আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা বিদেশে সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি সুখবর। প্রিয় দর্শক, আপনারা জেনে উপকৃত হবেন যে আজকের প্রতিবেদনটি প্রকাশ করেছে খবরের কাগজ। গভীর সংকটে একীভূত হতে যাওয়া 5 ব্যাংক টাকা ফেরত পাওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে নানান গঞ্জনার সৃষ্টি হয়েছে। তারা কি আসলে টাকা ফেরত পাবে কিনা এ নিয়েই আজকের বিস্তারিতটি উপস্থাপন করব। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অর্থনীতিবিদরা মনে করছেন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে। ব্যাংকগুলোর একীভূতকরণের প্রক্রিয়া গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে এবং তারা জমা রাখা টাকা ফেরত দিতে পাবে কিনা তা নিয়ে চিন্তিত। গ্রাহকরা বলেন, এই একীভূতকরণ প্রক্রিয়া কতটা সফল হবে তার উপর গ্রাহকদের ভবিষ্যৎ নির্ভর করছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, এই দুর্ভোগ তো ব্যাংকগুলোর একদিনের দুরবস্থার ফল। এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যাংকগুলো মার্জারের প্রক্রিয়া আছে, ফলে এই ব্যাংকগুলোকে এখন আর বাংলাদেশ ব্যাংক তহবিল যোগান দেবে না, এটাই স্বাভাবিক। মার্জারের পর নতুন ব্যাংক তহবিল বা টাকা দেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার চেষ্টা করছে ব্যাংকগুলোকে একীভূত করে নতুন প্রতিষ্ঠান তৈরি করে আমানতকারীদের পাওনা পরিশোধের ব্যবস্থা করতে, কিন্তু গ্রাহকদের এই ধরনের দুর্ভোগ খুব দুঃখজনক। আমার বাবা আইসিইউতে ভর্তি আছে, টাকার অভাবে তার চিকিৎসা করতে পারছি না, অথচ বাবা পেনশনের সব টাকাই সোশ্যাল ইসলামী ব্যাংকে রেখেছেন। সে টাকায় এখন সর্বোচ্চ প্রয়োজনের সময় তুলতে পারছি না। তিনি আরও বলেন, সরকার এই ব্যাংকগুলোর দায়িত্ব নেওয়ার কথা বলছে, কিন্তু সেটা কবে নাগাদ শেষ হবে তা বলছে না। ফলে আমাদের গ্রাহকদের ভোগান্তি শুধু দীর্ঘ হচ্ছে। একীভূত হতে যাওয়া আরেক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আর্থিক সংকটে এমন পর্যায়ে রয়েছে যে কর্মীদের বেতনও আমানতকারীদের টাকা থেকে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, আমি গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেখলাম এই ব্যাংকগুলোর তারল্য সংকট ব্যাপক। তারা গ্রাহকদের টাকা দিতে পারছে না। আমরা এরই মধ্যে 40,000 কোটি টাকা দিয়েছি, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। যখন দেখলাম ঋণগুলো দিয়েও লাভ হচ্ছে না, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই 5টি ব্যাংকে এক করব, ভালোভাবে রিক্যাপিটালাইজ করব। প্রথমে একটি সরকারি ব্যাংক হিসেবে হবে, তারপরে এটি আমরা বেসরকারি খাত করে দেব। তবে এ কাজটি একেবারে সহজ নয় এবং এজন্য বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তিনি মনে করেন, জনবল পুনর্নিবাস করা, সুশাসন নিশ্চিত করা, নতুন গ্রাহক আনা কিংবা সিস্টেম ডেভেলপমেন্টের মতো বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে সাজানো হবে। বর্তমানে এই ব্যাংকগুলোর ভয়াবহ তারল্য সংকটের মধ্যে আছে। বাংলাদেশ ব্যাংক তাদের যে তারল্য সহায়তা দিয়েছে তা অনেকেই শেষ করে গেছে। এরপর গত 3-4 মাসে বাংলাদেশ ব্যাংকের কোনো টাকা দেওয়া হয়নি। এতে এই ব্যাংকগুলোর সামগ্রিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, এমন আদায় হচ্ছে না, নতুন আমানতও আসছে না। এই অবস্থায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। গ্রাহকরা তাদের টাকা পাচ্ছে না, এটি আজকের বাস্তবতা। এমনকি এটি কর্মীদের জন্য কষ্টদায়ক। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেজিস্ট্রি হওয়া এবং গ্রাহকদের নিয়মিত আমানত পাওয়া সর্বোচ্চ সব মিলিয়ে 15 দিনের সময় লাগতে পারে। 15 দিন পর প্রশাসক নিয়োগ দেওয়া হবে। এ সময়ে প্রশাসক নিয়োগের পাশাপাশি ব্যাংকগুলোর তারল্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে ব্যাংকগুলোকে যে আর্থিক সহায়তা দেওয়া হবে তা বাংলাদেশ ব্যাংকের আমানত বীমা তহবিল থেকে আসবে, যার পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা, এর বেশি। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।